ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বৃষ্টি 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 কি করে যে তার হয়েছে সৃষ্টি। 2-3 দিন থেকে তো একদমই রোদ দেখছি না। কালকেও প্রচুর মেঘলা ছিল, তাতে জামা কাপড় ধুয়ে শুকাতে দিয়েছিলাম, সবটা কিন্তু শুকালো না। তো আজকে একটু রোদ দেখে সবগুলো বের করে দিলাম। তার সাথে না এই ছোটোখাটের গদিটা না বাইরে দিয়েছিলাম একটু রোদে, ভাবছি একটু রোদ পেলে ভালো লাগবে। বন্টি না এক এক সময় না রাগ হয়ে না শুশু করে দেয় গদিতে, তো ভাবলাম আজকে একটু রোদ পড়েছে একটু দিয়ে দিই রোদে, তার জন্য দিলাম। কিন্তু আবারও কিন্তু সে এখন কয়টা 3টে খানিক বাজে, 4টে বাজেনি কিন্তু 3টে খানিক বাজে। তারপরে দেখলাম কি মেঘ উঠেছে। ভাগ্যেস জানলাটা খোলা ছিল বলে দেখতে পেয়েছি যে মেঘ উঠছে, নাহলে কিন্তু আজকে গদিটাও আমার ভিজে যেত। দেখো কত সুন্দর আবার একটু রোদ বেরিয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছিলো জানো তো, তার জন্য কিন্তু গদিটা ঘরে নিয়ে গেলাম খাটের উপরে বিছিয়ে আস্তে আস্তে এদিকে দেখছি বাইরে দেখছি আবার একটু রোদ বেরিয়েছে। এই রোদের কিন্তু গ্যারান্টি নেই, কখন না হুট করে আবার চলে আসে। তার আগে আমি জিনিসগুলো সব নিয়ে যাই। এগুলো কালকে মেলিয়েছিলাম কিন্তু শুকায়নি বলে আজকে আবার দেওয়া। তো আজকে কিন্তু ঠিকঠাক শুকিয়ে গেছে, এবার ঘরে নিয়ে এগুলো ভাঁজ করে রেখে দেবো। ছোটো খাটদের গদিতে না আমি একটা কাভার সেলাই করেছিলাম একটা ব্যাকসাইড দিয়ে, তো একটু বড় করে সেলাই করেছি যাতে আমার ঢুকাতে বাইর করতে সুবিধা হয়। এইদিকে বর্ষা মাথায় কিন্তু গিয়েছিলাম বড় ছেলেকে আনতে। বর্ষাটা যে কিভাবে সৃষ্টি হয়েছে ভগবান জানে। বর্ষাকালে কেন এত বর্ষা হয়, হুট করে মেঘ ধরে হুট করে বর্ষা হয়, আবার বর্ষাটা থেমে যায়। এখানে কিন্তু এই একটা ভালো, হুট করে বর্ষা এসে 5-10 মিনিট ধুম বর্ষা হয়ে যাবে, প্রচুর আকারে নাগালে বর্ষা হয়ে যাবে 5-10 মিনিট, তারপরে কিন্তু আবার যেরকম সেরকম মেঘটা একদম কেটে যায়। কিন্তু দিনে এইভাবে 3-4 বার করে কিন্তু বর্ষা হয়। এদিকে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওকে একটু দুধ গরম করে দুধে একটু বর্নভিটা মিশিয়ে ওকে একটু খেতে দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু দুধগুলো কিন্তু আমি ছেঁকে ঢেলেছি, কেন বলো তো? ওই যে দুধে যদি একটু সর পড়বে না, দোনো ছেলে দুইজনই সেম পুরো উল্টি করে দেবে, তার জন্য কিন্তু দুধটা ছেঁকে দেওয়া। আর এদিকে ছোট ছেলেকে দুধে একটু গুড় ঘষে দিচ্ছি। গুড়টা যদি এমনি ভেঙে দিই না একটু আস্ত থাকে, আর এভাবে যদি ঘষে দিই না কি সুন্দর দুধের সাথে মিশে যায়, ও কিন্তু খেয়ে নেয়। ও কিন্তু আবারও এটা সেটা মিশিয়ে দিলে দুধে খেতে চায় না, একমাত্র পিডিয়াশিওর দিলে যদি খায়। ওটা তো এখন নেই হাতের পাশে, তার জন্য ওকে একটু দুধে গুড় ঘষে দিয়ে দিচ্ছি। আর দুধের সাথে গুড় খাওয়াও ভালো, হাড় নাকি শক্ত হয় মজবুত হয়, তার জন্য কিন্তু দেওয়া। অনেকটা সময় কিন্তু কেটে গেল দুই ছেলের সাথে খেলাধুলা করতে, আরুষকে স্কুল থেকে এনে বড় ছেলেকে। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, তো কি করব, বাইরে ধূপ লাগিয়ে আসলাম ঘরে। তো এখন সন্ধেবাতি দিতে পারবো না ঠাকুর ঘরে, তো একটা বাইরে মাটির একটা এরকম প্লেট বাজার থেকে কিনে এনেছি। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম এখন তো আমরা ঠাকুর ঘরের জিনিস ধরতে পারবো না, তার জন্য কিন্তু এটাতে প্রত্যেক দিন নারকেলের চিকলে দিয়ে তো আমরা এভাবে ধূপ দিই। প্রথম না জানো তো, যখন মারা গিয়েছিল দাদাটা, প্রথম কিন্তু 2-3 দিন এরকম বাড়িতে ধূপ দিতাম না, আর না প্রচুর ভয় লাগতো গো। তারপরে আমার শাশুড়ি মা বলেছে বাড়িতে একটু ধূপ ঘুরিয়েও, ঠাকুর ঘরে ঢুকবে না, এমনি ঘর বাড়িতে পুরো ধূপ ঘুরাবে, তাহলে দেখবে একটু বাড়িটা হালকা হবে। কিন্তু এটা সত্যি, মানে এখন যদি এরকম বাড়িতে ধূপ ঘুরাবার পরে না একদম কিন্তু ভয় লাগে না। আর আমি না পারলেও কিন্তু আরুষের বাবা ঠিক ধূপটা দিয়ে দেয়, তার জন্য কিন্তু আর ভয় লাগে না। কিন্তু ঘর বাড়ি বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু ধূপ ঘুরানো হয়। এদিকে সন্ধেবেলা ধূপ ঘুরিয়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। আর এই ঝুড়িটাতে না আমি আলু রাখি, আলুগুলো বাড়তি হয়ে গেছে তো আলুর ঝুড়িটা ভালো করে ধুয়ে বিকালবেলা আমি জল ঝরতে দিয়েছিলাম। এখনও একটু কিন্তু জল আছে, তো একটু ঝাড়লাম, জল পড়ছে দেখছি। তা আমি একটা নাকড়া আনতে গিয়েছি, এদিকে দেখছি ছোটো ছেলে ওই ঝুড়িটার উপরে বসে পড়েছে। কখন খালি বসবে মা, কখন সরবে, ওটাই কিন্তু ও দাঁড়িয়ে দেখছিল। যে আমি চলে গেলাম ওই উঠে নাকড়া আনতে, ওর কিন্তু ফট করে বসে পড়েছে।
তারপরে এই দেখো আবার উঠে গেল, তো আলুগুলো এখন ঢেলে রাখছি। আর কয়টা ভেন্ডি এনেছিল, তো ভেন্ডি আলু গুছিয়ে রেখে দিয়েছি। এইদিকে আরুষ বায়না ধরেছে, মা অনেক দিন তো কিছু খাচ্ছি না, কি খাবো বলো তো, কিছু তো খেতে ভালো লাগছে না এগুলো। তো আমি বললাম সিমেই খাবে, বললো হ্যাঁ। তো ওর বায়নাতে কিন্তু এখন সিমে রান্না হচ্ছে। সিমেইটা কিন্তু ভাজিনি, ডাইরেক্ট কিন্তু সিমেই আর সাবুদানা দিয়ে সিমেইটা কিন্তু আজকে রান্না হচ্ছে। সিমেইটা কিন্তু অল্প, ওদের 3 জনের হবে না, তার জন্য কিন্তু সাবুদানা দেয়া। এই নতুন এই রেসিপিটা কিন্তু নতুন বানালাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে জানো তো। রেসিপিটাও কিন্তু আমি কখনো কোথাও দেখিনি, আমার আইডিয়া থেকে আমি বানিয়েছি। তোমরা যদি কেউ কোথাও দেখে থাকবে কমেন্ট করে জানাবে তো। আর খুব সত্যি বলছি কি টেস্টি হয়েছে, খুব সুন্দর লাগলো, কিন্তু খেতে খুব ভালো লাগলো। বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর তোমরা যারা যারা আমার পুরো ভিডিওতে ছিলে তোমাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।